হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। এইচটিএমএল টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল হেডিং নিয়ে। এইচটিএমএল এ হেডিং এর জন্য 6টি ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত। H1টা হচ্ছে সবচাইতে বড় ফন্ট সাইজের এবং H6টা হচ্ছে সবচাইতে ছোট ফন্ট সাইজের। H1টা সবচাইতে ইম্পর্টেন্ট হেডিং এর জন্য ইউজ করা হয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলে H1 থেকে H6 সবগুলো ট্যাগই দেখানো হয়েছে। তো চলুন ভিউয়ার, আমরা এটি কোডিং করে দেখি। আমি আগের ইন্ডেক্স পেজের ভিতরেই কোডিংটা করব। HTML ট্যাগটা শুরু করি, এর ভিতরে বডি ট্যাগ লিখব। বডি ট্যাগের ভিতরে আমরা এখন হেডিং এর ট্যাগগুলো সব লিখব। H1 হেডিং H1 H3 heading H3 H4 তো ভিউয়ার্স, আমরা সবগুলো হেডিং ট্যাগই লিখে ফেলেছি। দেখেন H1, H2, H6 সবগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা আউটপুটটা দেখব। ওপেন উইথ ফায়ারফক্স। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন H1 এর জন্য এভাবে এসেছে, এভাবে H2, H6, H3, H4, H5, H6 সবগুলোর জন্য এসেছে। তো H1টা সবচাইতে বড়, এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে ফন্ট সাইজটা কমে গেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যেখানে আপনাদের যে সাইজের লাগে সেই সাইজের হেডিংগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমরা দেখে নিলাম হেডিং ট্যাগের ব্যবহার। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব এবং এই এক্সাম্পলের মাধ্যমে আমরা লিঙ্ক এবং ইমেজ ট্যাগ সম্পর্কে জানব। তো এই এক্সাম্পলের ভিতরে দেখেন দেয়া আছে দুটি নতুন ট্যাগ, একটা হচ্ছে এ ট্যাগ আর অন্যটি হচ্ছে IMG ট্যাগ। তো এ ট্যাগটা আসলে লিঙ্ক ট্যাগ আর IMG ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। এ ট্যাগের ভিতরেই দেখেন ফার্স্টে যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা আসলে এই লিঙ্ক ট্যাগের জন্য খুব গুরুত্বপূর্ণ, HREF অ্যাট্রিবিউটটা। তো লিঙ্ক ট্যাগ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে যে লিঙ্ক ট্যাগ আমরা কেন ইউজ করি। লিঙ্ক ট্যাগ আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিঙ্ক ইউজ করা হয়। যেমন আপনারা ধরেন একটা ওয়েবসাইটের হোম পেজে আছেন, এখন আপনি চাচ্ছেন কন্ট্যাক্টস পেজে যাবেন অথবা অ্যাবাউট আস পেজে যাবেন। তো এইগুলোতে দেখা যাবে একটা জায়গায় ক্লিক করে 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 আপনারা যাচ্ছেন। তো এটা আসলে লিঙ্ক ট্যাগ দিয়ে করা হয়। তো আমরা যখন কোড করব এইগুলো সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এবার আসি ইমেজ ট্যাগে। ইমেজ ট্যাগের ভিতরে দেখেন বেশ কয়েকটি অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে SRC, এটা হচ্ছে ইমেজ ট্যাগের সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যে ইমেজের নাম দেই অথবা যে URL সহ ইমেজের নাম দেই, সেই ইমেজটাই শো করে, ব্রাউজারে শো করে। আর বাকিগুলো অন্য কাজে ইউজ করা হয়, সেটা আমরা এক্সাম্পল করতে করতে প্র্যাকটিক্যালি করতে করতে দেখব। তো চলুন আমরা এই প্রোগ্রামটিও কোড করে দেখে নিই। তো আমি এই প্রোগ্রামের ভিতরেই কোডিংটা করি।
আগের বডি পর্যন্ত রাখলাম। এখন আমরা লিঙ্ক ট্যাগে আসি। এখন দেখেন এখানে লিঙ্ক ট্যাগ লিখেছি, মাঝখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমি আসলে যেটা করতে চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটার উপরে ব্রাউজারে দেখেন কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড লিখতে আসছে। এখানে ক্লিক করলে আমাদের যে আগের হ্যালো ওয়ার্ল্ড .html পেজটা ক্রিয়েট করা আছে ওই পেজে যাবে। এটার জন্য যেটা করতে হবে, এখানে ওই প্রোগ্রামটার নাম দিতে হবে, hello_world.html। দেখেন এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হ্যালো ওয়ার্ল্ড পেজে চলে যাবে। এটা আমাদের আগে যে প্রোগ্রামটা ছিল সেটা। জাস্ট আমি ওই প্রোগ্রামটার ভিতরে যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি বডিতে। তো এটা স্টাইল দিয়ে দেওয়া যায়, এটা সম্পর্কে আপনারা পরে জানতে পারবেন। তো এভাবে আসলে আপনারা লিঙ্ক ট্যাগ দিয়ে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারেন। এবং এখানে যদি আপনি চান যে এখানে ইন্টারনাল কোনো পেজে না গিয়ে বাইরের কোনো ওয়েবসাইটে যাবেন, সাপোজ google.com এ যাবেন, সেক্ষেত্রে আপনারা এখানে https:// দিয়ে www.google.com যদি লিখে দেন তাহলে এই টেক্সটের উপরে ক্লিক করলে দেখবেন google.com এ চলে গেছে। এটা আপনারা নিজেরা দেখে নেবেন। এখন আমরা আপনাদেরকে ইমেজ ট্যাগ সম্পর্কে দেখাবো। তো ইমেজ ট্যাগ হচ্ছে সেই ধরনের ট্যাগ, আপনাদেরকে বলেছিলাম কিছু কিছু HTML অল্প কিছু ট্যাগ আছে যেগুলো পেয়ার আকারে হয় না। তো ইমেজ এ ধরনের একটা ট্যাগ। তো ইমেজ ট্যাগের যে মেইন অ্যাট্রিবিউট, এটার ভিতরে আমরা আসি, এটা হচ্ছে src। তো এখানে এটার বিষয়টা হচ্ছে যে আপনারা ব্রাউজারে যে ইমেজটা শো করাতে চান সেই ইমেজের নাম সহ পাথটা এখানে দিতে হবে, অর্থাৎ পাথ সহ নামটা এখানে দিতে হবে। এবং আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদের বলি, অল্টার। কোনো কারণে যদি ইমেজটা না পাই, সাপোজ এখানে ইমেজের নাম থাকলো না, অথবা যে নামটা দিয়েছে সে নামটা ভুল, অথবা ওই লোকেশনটা ঠিক নাই, যে পাথটা সহ দিয়েছে পাথটা ঠিক নাই, তখন অল্টারের ভিতরে alt অ্যাট্রিবিউটের ভিতরে যেটা থাকে সেটা শো করে। আমি যদি এখানে দিয়ে দিই নো ইমেজ ফাউন্ড, তাহলে দেখেন এখন কি হয়, নাম এটা দেই, তো এখানে এই লেখাটা শো করছে। একটু বোঝার সুবিধার্থে আমি দুইটার মাঝখানে একটা বিআর ট্যাগ দিয়ে নিই। আপনারা বিআর ট্যাগ সম্পর্কে জেনেছেন। বিআর ট্যাগ দিলে যেটা হবে, এটা নিচে এটা চলে আসবে। তো আমরা এখন একটা ইমেজ শো করাবো এখানে, সেক্ষেত্রে কি হবে দেখেন, আমাদের ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে 1.jpg। এই যে জেপিজি টাইপের, আমার এখানে এক্সটেনশনটা ওইভাবে শো করছে না। এখানে দেখেন জেপিজি টাইপের .jpg টাইপের ফাইল। আমি তো প্রিভিউ করি ইমেজটা, দেখেন আপনারা ইমেজটা এই ধরনের। এই ফাইলটার নামই আমি এখানে দিয়ে দিব 1.jpg। তাহলে এখন কি হয় দেখেন এখানে ইমেজটা চলে এসেছে। এখন আমরা যদি চাই ইমেজটা আমাদের ইচ্ছা মতো সাইজে দিব, উইথ ঠিক করে দেবো, আমরা 100x100 পিক্সেল দেখতে চাই, উইথ 100 পিক্সেল দিলাম, হাইট 100 পিক্সেল। এখন দেখেন তাহলে কি হয়। তো ভিউয়ার্স দেখেন এখানকার সাইজটা কমে গেছে, 100x100 হয়ে গেছে। তো এই অ্যাট্রিবিউটগুলোর কাজ এটাই যে হাইট উইথ এই দুটো অ্যাট্রিবিউট দিয়ে আপনি সাইজটা ঠিক করে দিতে পারেন। তো ভিউয়ার্স আপনারা ইমেজ এবং লিঙ্ক ট্যাগ সম্পর্কে জানতে পারলেন। তো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML অ্যাট্রিবিউট নিয়ে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দিয়ে দিব, রিপ্লাই আকারে দিয়ে দিব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।